ছলনা করলে কেন? ছলনা করলে কেন? ছলনা কেন করলা? হ্যাঁ, ছলনা কেন করলা? বলো বলো, ছলনা কেন করলা? কর, যুদ্ধ কর। বন্ধ। বন্ধ। ছলনা করো। হ্যাঁ, ওঠো। শক্তির বড়াই দেখো তুমি। আয়, বাড়া। বাড়া, বাড়ায়। শক্তি দেখবো আমি। আয়, কি হচ্ছে এগুলা? ভাই ভাই কি হচ্ছে এগুলা? ভাই 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 কি করতেছো এগুলা? থাম। থামা। কোয়েশে একটা জিনিস লক্ষ্য করছেন, আমরা এখানে আসার পরে থেকে কিন্তু আমাদের সাথে এরকম দৌড়দাপ পাচ্ছে খালি। জি জি জি। ভয় করবেন না, দৌড়দাপ পাচ্ছে, জানতে পারছে আমি আইছি জায়গা। এত খারাপ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কোরাস 2.5 চ্যানেলের সাথে যুক্ত আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম সেই নগসাধুর জঙ্গলে। এই নগসাধুর জঙ্গলে কিন্তু একটা সুরঙ্গর লুকে রয়েছে, কিন্তু এই সুরঙ্গর সন্ধানে কিন্তু এর আগে আমরা আসছিলাম, কিন্তু এই সুরঙ্গে এসে কিন্তু আমরা বিপদমুখী হই। আমাদের সালাম ভাই কিন্তু মরণবাণে আক্রান্ত হয়। সেই সুরঙ্গের তারপরে আমরা কোনো সন্ধান করতে পারি নাই, কিন্তু অনেকদিন পরে কিন্তু আমরা আবার সেই সুরঙ্গের সন্ধানে আসছি। সেই সুরঙ্গে আসলে কী লুকায় আছে বা কী আছে, কী রহস্য আছে, অবশ্যই সেটা উদ্ঘাটন করার জন্য আমরা এখানে আসছি। অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমরা সেই সুরঙ্গের মধ্যে কী আছে আর এবং এই সুরঙ্গের পাহারাদার কারা আছে, অবশ্যই আমরা যেন উদ্ঘাটন করতে পারি। আপনার দোয়া ভালোবাসা আমরা কাম্য করি। আর আমার সাথে আছে নাইদ ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, এই পাশে আছে শেরিকুল ভাই, আসসালামু আর আলাইকুম। আপনাদের ভালোবাসা মানুষ প্রিয় মুখ সালাম কবিরাজ কিন্তু আপনাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। সেই সালাম কবিরাজ কিন্তু পিছু হেঁটেনি, আবারও সেই সুরঙ্গে সেখানে যেখানে মরণবাণে আক্রান্ত হয়েছিল সেখানে কিন্তু আবার ফিরে আসছে। সে কিন্তু সেখানে আবার ফিরে আসছে, পিছু হেঁটেনি। সে পিছু হাঁটার বান্দা না, সে অবশ্যই যে কাজ ধরে সেই কাজে সফলতা অর্জন করতে পারে, এখানেও সেম একই করবে। সেই জন্য কিন্তু তিনি ওখানে মরণবাণে আক্রান্ত হয়েছে, তারপরে কিন্তু পিছু হেঁটেনি, মনে সাহস নিয়ে কিন্তু সেই নগাসাধু জঙ্গলে কিন্তু এই গভীর রাতে আবারও আসছে। ইনশাল্লাহ বেশি কথা বলবো না, আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন অবশ্যই এই কাজে সফলতা অর্জন করতে পারেন। এবং আমাদের সালাম কবিরাজ কিন্তু অনেক আগেই এখানে আসছে, তার আসনের কাজ সম্পন্ন করছে, অবশ্যই দেখানো হবে। তার আগে আপনাদের ভালোবাসার মানুষ সালাম কবিরাজের মুখ থেকে কিছু শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা চ্যানেলে নিয়ম মতন যুক্ত আছেন, মুসলিম ভাইদের জন্য আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের জন্য নমস্কার। এই নগসাধুর আমার মৃত্যু সঙ্গে বা মেলা দিনে ছিলাম, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। আমি এর থেকে চাই আপনারা সবাই পান খেলে দোয়া করবেন যেন এন থেকে সমাধান দিয়ে যেন এন থেকে আমি হাঁটতে পারি। আমাদের কুয়াশার কিন্তু অনেক আগে এখানে আসছে, সুন্দর করে তার আসনের কাজ দেখায় নিচে দেখেন, এই তো আসনটা দেখায়। তার আসনের কাজ সম্পূর্ণ প্রিয় প্রিয়। একটা কথা বলতে চাই, আসলে এই নগাসাধু জঙ্গলের পাশেই অনেক একটা বড় মাঠ আছে। এই মাঠে হয়তো কোনো একটা মেশিন বা কোনো একটা কিছু চলতেছে, রাতের আওয়াজটা অনেক দূরে থেকে আসে, সেই আওয়াজটা আসতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার উদ্দেশ্যে একটা খুশি সংবাদ আছে। আমাদের এবং আপনাদের প্রিয় মুখ ভালোবাসার মানুষ কাদের গুরুজি, তিনি কিন্তু এখন ইনশাআল্লাহ কিছুটা সুস্থ। তিনি কাল পরশু আপনাদের মাঝে আবারও হাজির হবে। আপনারা শুধু দোয়া করবেন তিনি যেন সুস্থ থাকে, তাহলে আপনাদের মাঝে আবার ফিরে আসবে। আমরা দোয়া করি
আপনারাও দোয়া করেন। দ্বিতীয় ভিউয়ার, নাইট ভাই যে কথাটা বললো সে কথাটা আমি আবারও বলতে চাই। আপনাদের ভালোবাসার মানুষ কাদের কবিরাজ, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি সুস্থ। আপনাদের মাঝে আবারও ফিরে আসবে অবশ্যই, অল্প দিনেই, আজ না কাল অবশ্যই আপনাদের মাঝে ফিরে আসবেন, তার জন্য দোয়া করবেন। তিনি বলছে যে আমাদের প্রিয় ভিউয়ার্সের সাথে আমি কথা না বললে, তাদের সাথে দেখা না করলে আমার ভালো লাগে না। সে আসতে চাচ্ছে, তার শরীরটা পুরোপুরি সুস্থ না, এজন্য হয়তো বলছে আর 1-2 দিন আপনি রেস্ট নেন, অবশ্যই আপনি কাজ করবেন। আপনার ছেলে সালাম কবিরাজ সে কাজে নিয়োজিত আছে, সমস্যা নাই, আপনি যাবেন, আপনার শরীরটা একটু সুস্থ হোক, অল্প দিনে আজ না কাল অবশ্যই আপনাদের মাঝে ফিরে আসবে, তার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাফর ভাই, জি সাবধানে থাকবেন, আজকে কোনো যুদ্ধ হবে। আমি কিন্তু মেলা দিনই মৃত্যুর সঙ্গে আমাকে যে একটা অন্যায় করছিল, মুখ দিয়ে রক্ত উঠছে আমার, মেলা দিন জানার কষ্ট জানার ছিলাম আমি। আজকে আমি তার সঙ্গে যুদ্ধ করবো। সবগুলি সাবধানে থাকবেন ইনশাআল্লাহ। যেন কোনো একজন মানুষ যেন হবে, কারণ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি। বিসমিল্লাহ।
আয় আজকে তোর একদিন আমার একদিন আয় আয় আজকে তুই যে পান্তে থাকিস চলে আয় শুনে তোর নাম কি বল তোর নাম কি তুই হিন্দু না মুসলিম বল উত্তর দে উত্তর দে সাবধান সাবধান এই অন্যকে করছিস আগে এই অন্যকে ভুলে যা তুই বলে তুই হিন্দু না মুসলিম তোর নাম কি তোর বংশের পরিচয় কি বল তুই এখানে আইছো কি দেখছু তুই বল আওয়াজের কই তুই বল কি দেখছু আর কি দেখবি বল ওখানে বল তোর নাম কি তোর নাম কি আমার নাম দিয়ে তোর কি দরকার দরকার আছে আমার আমার নাম দিয়ে তোর কি দরকার দরকার আমার আছে তুই এখানে আজকে ধরে চল যা চলি যা তুই মরবি একবার তুই মরবি। একবার বাঁচু কাক মারছু কাক মারছু বল কাক মারছু তুই এর আগে তুই কাক মারছু বল কার গায়ে হাত দিছিস তুই এর আগে তুই কার গায়ে হাত দিছিস বল কার গায়ে হাত দিছি তুই জানিস না হ্যাঁ? তুই জানিস না হ্যাঁ? সত্যি মান দিয়ে করিস তুই হ্যাঁ কি মনে করিস তুই যে? কি মনে করিস তুই বল আজকে তো শেষ করবো আজকে তো শেষ করে কর শেষ কর তো শেষ করে শেষ কর তুই তুই করে কর শেষ কর কি দেখছো তুই শেষ করে প্রস্তুত আমি তোর সঙ্গে যুদ্ধ করতে আমি প্রস্তুত কার সঙ্গে লড়াই করিস তুই কার সঙ্গে লড়াই করিস তুই বল চলে যা কেন চলে যা করতে চলে যা এখান থেকে চলে যা করতে চলে যা নাহলে মৃত্যু আস তোর ঢুকবই আমি তুই শুনে সরঙ্গ ঢুকবই আমি তোর কোন বাপ আছে ঠেকা পারলে ঠেকা তুই যা তোর কোন বাপ তোর কোন বাপ আছে বাপ ঠেকাবি তোর কোন বাপ আছে যা তুই যাবই আমি যা যাবই একবার বাঁচি তুই একবার অন্যায় করবি নাকি বারবার করবি তুই অন্যায় একবার বারবার করবি একবার বাঁচি গেছু যা হ্যাঁ? বারবার অন্যায় করবি তুই এলে যা দেখি তোর বাসায় কে দায় দেখি র তোর যে বাপ তান্ত্রিক সব চলে গেছে সব বন্ধ করছিস তুই সরঙ্গ তুই সর্দার নাকি বল বলে তুই সরঙ্গ তুই সর্দার তোর কাজ করা লাগবে তুই কি করা লাগবে আমার কাজ সালাম কবিরাজ যাবি সালাম কবিরাজ সালাম কবিরাজ সালাম কবিরাজ হাসালি তুই বলছি আমি তুই আমার হাসালি রে মানুষ আমার জন্য জান দিয়ে দিছে আমার জন্য ওরা পাগল সারা করে তুই শুনে আমার জন্য পান খুলে দোয়া করছে তোর জন্য খালি আবার অন্যায় করবি তুই আমার হ্যাঁ
ওখানে যাওয়ার মতো যে মানুষ সারাদিন আমার জন্য কোনো দোয়া করছে। মানুষ নাই ওখানে আল্লাহর যাওয়ার কাছে। কোনো মানুষ নাই রে। যে সালাম কবিরা যেন সুস্থ হয়ে যায়। ওখানে সাধারণ কোনো জায়গা না, সাধারণ কোনো জায়গা না যে যে কোনো ভাবে যাবোই আমি, যাবো। তোর বাপে নিয়ে আয়। ঠেকা, তুই পারলে যা, ঠেকা। তুই যা দেখি তো তোর কোন বাপ পারে যা। দেখবি তুই দেখবি। আমি দেখতে চাই, আমি দেখতে চাই, যা তুই যা যা। কি মনে করছিস তুই? হ্যাঁ, কি চিন্তা করিস তুই? কি? দাম দেখাস নিজেকে। হ্যাঁ? কি মনে হয় তোর? দাম তোর দেখা কি দিলে মনে কি? হয়? কি মনে হয়? হ্যাঁ, এতই সহজ, তোর বাপ এতই সহজ, এই সারা মামুনি গোষ্ঠী সহজ। তোর হ্যাঁ। সর্দারের কাছে খাড়া থাকে, তাও আমি ঢুকবই আমি ওই সরঙ্গ। যা, তুই কিরম ভাই যা, ওই সরঙ্গ আমি তুই ঢুকবই। মরবো, তুই মরবো, 100 তুই মারে মরবো। কাউকে মার। তুই মরবো। প্রস্তুত আমি। তুই কিরম পাইস তুই? এই একবার গন্ডির বাইরে অন্যায় বাই কর করছিস। আমার। এই গন্ডির বাইরে বাই কর, তোর আজ খবর আছে। একবার অন্যায় করছিস। তুই গন্ডির বাইরে বাই কর আমার। তুই এই গন্ডির বাইরে বাই কর। কি তোর করবি? আজকে মৃত্যু আছে। কি করবি? তোর আজকে মৃত্যু আছে। মরার জন্য প্রস্তুত আমি। তুই ভয় বাড়া, করি না, বাড়া। ভয় করে না। মরার আগে যদি ভয়ই করতাম তাহলে ওই সরঙ্গ ঢুকতাম না আমি। মরার করে যদি ভয় করতাম আমি, তাহলে ওই সরঙ্গ আমি ঢুকার জন্য চেষ্টা আমি করতাম না। আর ওই সরঙ্গ আমি ঢুকবই। কোনোভাবে তুই চিন্তা কর, আমার অন্যায় করছিস, সম্ভব না। আমাকে তুই তো অন্যায় করলি। আজ ছাড়া কয় মাস আগে বল, আজ ছাড়া কয় মাস আগে বল। প্রস্তুতি নিয়ে আইসি আমি, প্রস্তুতি নিয়ে আইসি আমি। কি প্রস্তুতি নিয়ে আইছো? হ্যাঁ? তোর আজকে শেষ, তোর আজকে শেষ, আজকে দিন তোর শেষ। মরণ করে আমি কোনো ভয় করি না। আমার মরণ এক আল্লাহর হাতে। আর তুই আমাকে মারবি? মারে মারে, আমাকে মার। দেখে কার সঙ্গে লড়াই করবি তুই? তুই ওখানে বল, এই সরঙ্গ সর্দারকে বল, সর্দারকে ওখানে বল। মঙ্গল ধরা যাবে। উঠ উঠ উঠে। তোর সঙ্গে আমি যুদ্ধ স্বীকার করলাম। ক্ষমতা দেখাস না তুই, যুদ্ধ স্বীকার এত করলাম। ক্ষমতা দেখাস না। দেখা এই তোর ক্ষমতা দেখা। এই গন্ডে ধরলি আমার সাথে তুই অনেক খারাপ আচরণ করতেছ। আর কি চাস তুই? অনেক খারাপ আচরণ করতেছ। আর তুই তুই কি বাঁচি চাস? গেছো, তুই সেই দিন বাঁচি গেছো, আর আজকে আমার সাথে এরকম করতেছ। তুই কি চাস বল? তো শুধুমাত্র তোকে আলামত কোন দিয়ে মারবি দেখাচ্ছি। আমার? তো শুধুমাত্র আমার আলামত তুই কোন দিয়ে দেখাচ্ছি, মারবি বল? আলামত দেখাচ্ছি। দিয়ে মারবি তুই? যা, তুই সুরঙ্গে যা, দেখি তো তুই কি তোকে বাঁচায়। সুরঙ্গে আমি তোকে যাচ্ছি। বাঁচায়। সরঙ্গ যাচ্ছি আমি। তোর বাপ সারা গোষ্ঠীতে লিয়ায় যা, সারা গোষ্ঠী লিয়ায় তুই। কারো দেখে কাছে ঠেকাতে আমি- পারিস কিনা? কারো কারণে আমি একাই 100, আমি একাই 100, পারবি না তুই। আমি একাই 100। তাহলে কর, যুদ্ধ কর আমার সাথে। তোর সাথে যুদ্ধ তো করতেছি, আর কি চাস তুই? আর কি চাস? হ্যাঁ, তুই যা। আর সরঙ্গ কি হয়েছে? গন্ডিপ কি হয়েছে? বার বসতে যাবি তুই? তুই ঘন্টের বাইরে বাইরে যাবি? বাইরে দেখ, তোর এক একজনে কি হাল করি, তোর এক একজনে কি না হাল করে দেখ দেখ। ভাই ডাক দেন তো। বলেন না ভাই, না বলেন না, একবার ভুলে কিন্তু বিপদ হয়েছে। এর ফলে আমি তুই বলে সর্দার কিনা তোরে? আমি সর্দার কিনা? আমি 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 তুই সর্দার? হ্যাঁ, এই সরঙ্গের ভিতর কি আছে ক? তোর কাজ করবো সরঙ্গের কেন? ভিতর কি আছে ক? তোর কাজ করবো কেন? ওইটি আমারে গুপ্ত ধর, আমারে গুপ্ত ধর। তোর কল এই, কল আছে এই, ক?
ক গায়ে যেন একটা যেন টোকা লাগে না দে ক স্বর্গের ভিতর কি আছে ক স্বর্গের ভিতর কি আছে ক ওগুলো ক স্বর্গের ভিতর কি আর মূল্যবান জিনিস আছে ক আমি কবলা ক লাগবি তোর না না কবলা তুই না আমার পান গেল আমি কবলা তো কবলা ক বল কি আছে বল বেল যাচ্ছে বল তোর আজকে কেমন সাহস গায়ে আমার হাত দে গায়ে আমার হাত দে বন্ধের ভিতর থেকে তুই গায়ে হাত দে বে হাত দে হাত দে হাত দিলে কি হবে হাত দে দেখি হাত দে হাত দে দেখি কি হবে ধরে কাকে ধর ধর সেদিন আমি প্রস্তুতি নিয়ে আসিনি গন্ডির ভিতরে যাওয়ার জন্য সরঙ্গর প্রস্তুতি নিয়ে আসিনি আমি ওরকম আর তুই সদ্ব্যবহার করছো আমার সাথে সুযোগে তোরা ওখানে যাস না তোর ভালো জন করছে তোরা যেন ওখানে আর যাস না তোর বাপ ওই থেকে জায়গায় দাঁড়াবে না, আর যাস না তোর বাপ ভুলেও থেকে যেন দাঁড়াবে যাস না। তোর বাপ থেকে পারবে না আমার। পরবর্তী টাইমে পরে কিছু হলে আমি কিন্তু যাইলাম ওই জায়গায় যাস না ওই জায়গায় যাওয়ার মতন কোনো সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই ওই জায়গায় যাস না মরবো ওই জায়গায় গেলেই মরবো কি করবি আর? হ্যাঁ মরে যাবো তোরা মরবো আর কি করবি? একবার একবার তো মারছই, একবার তো মারছই, হ্যাঁ। একবার একবার তো মরার মারছই। বাইসে আছো আর কি মারবি আমার? হ্যাঁ আবার মরবো, আর কি আবার- মারবি? আবার বিপদে পড়বো আবার হ্যাঁ তুই তুই বলে ওই সরঙ্গের ভিতরে কে কে আছে সরঙ্গ দগর কোন ভাবে দগর যাওয়া যাবে ক ক ওই জায়গায় আর যেতে তুই পারবো না। মিথ্যে করছো না সত্যি করছো ওই জায়গায় যেতে পারবো না। জানা লাগবে আমার তুই হচ্ছে স্মরণাবাস না সত্যি ওখানে জানা যেতে লাগবে না পারবো আমার। না। আমি বারবার তো কোচকন যেতে পারবো না ওই জায়গায় যেতে পারবো না কে কে কোন কারণে বল কোন কারণে কয় তুই না না ওই জায়গায় যাওয়া সম্ভব না কোনোভাবেই সম্ভব না ওই জায়গায় যাওয়া সম্ভব না না হ্যাঁ না না তাহলে তুই কি তুই কি মাস্টান তুই আমি ওই জায়গা ওখানকার সদা সর্দার ঠিক আছে মাস্টান তুই জায়গা হ্যাঁ ওই যে তুই মাস্টার, হ্যাঁ, কি করবি? হ্যাঁ কি করবি? আমার হুকুম ছাড়া আমার অনুরোধ ছাড়া ওখানে এক ধাপ একটা কোনো কিছু যান ক্ষমতা রাখে না আজকে মারে কামাত কোনো কিছু ক্ষমতা রাখে না যাও অন্যায় করা তো দগলো একবার তো আমি করছি কাজ কর করে করঙ্গ আমি কেরম করে যাবো ক কিভাবে যাবো ক কিভাবে যাবো ক কিভাবে যাবো ক ভয় করিস কে আজকে আজকে ভয় করিস কে ভয় কে আজকে তোর জানো তোর জন্য আমি শাস্তি ভোগ করছি মেলা কয়েকদিন তোর জন্য শাস্তি ভোগ করছি আমি আর তুই দেখে কাজকে দেখে কাজকে দেখে শ্বাসের কি যন্ত্রণা দেখে বল ওখানে বল তাহলে তোরা ওখানে যাবো হ্যাঁ ওই জায়গায় যাওয়ার আমি তোরে হ্যাঁ তোর বাপ ওই জায়গায় যাচ্ছে তোর বাপ বল ওখানে বল ওই জায়গায় যেতে লাগলে পারে অনেক অনেক নিয়ম কানুন আছে কি নিয়ম অনেক কানুন? নিয়ম কানুন আছে সেই নিয়ম ফলো করে যাওয়া লাগবে বল হ্যাঁ বল সেই নিয়ম ফলো করা লাগবে তোরে
ছলনা করিস না দেন, শুনে ছলনা করিস না। ওই জায়গায় যেতে লাগলে পারে আমার সমস্যা হবে, আমার তোর সমস্যা আমার হবে? সমস্যা হবে, কে? আমার কে? আমার হয়, আমার সমস্যা হবে। কি কি হবে তোর সমস্যা বল? ওই জায়গায় যেতে পারিস একমাত্র কি কি হবে তোর সমস্যা? আমার তোরা বন্দি করে রেখে যাওয়া লাগবে ওই সীমানার আর ভিতর। কি আছে কর? ওই সীমানার সর্দার আছে না ওই জায়গা? হ্যাঁ না, হ্যাঁ? ওই জায়গায় কোনো সর্দার নাই। তাহলে? একমাত্র যদি আমাকে ওখানে ওই সীমানার বাইরে আমাকে আটকা থুইস, বন্দি করিস, তাহলে পারে ওই জায়গায় যেতে পারবো। তারপর ওখান থেকে বাইরে আসার পরে আমাকে ওখানে মুক্ত করে দিয়ে আসা লাগবে, তাহলে ওই জায়গাটায় ওই জায়গাটা তোরা যেতে পারবো। আর আর পূর্ণিমা চলতেছে, পূর্ণিমার রাতে পরে 2 দিন পর তোরা ওই জায়গায় যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এখন পূর্ণিমার রাত চলতেছে। হ্যাঁ ঠিক আছে। পূর্ণিমার রাত পার হলে পারেই তোরা ওই সত্যি জায়গায় করছো না যেতে মিথ্যে পারবো। করছো কর? আমি সত্যি করছি, হ্যাঁ আমি সত্যি করছি। হ্যাঁ 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 আর যদি কোনোভাবে জানতে পারি আমি যে তুই হচ্ছে বেঈমান, অমাবস্যা রাতের আগে কিন্তু যাওয়া লাগবে। হ্যাঁ পূর্ণিমা শেষ হওয়ার 2 দিন পরে, 2 দিন অথবা 3 দিনের মাথায় তোরা ওখানে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, যাওয়ার পরে ওখানে তোরা গুপ্তধন পাবো। হ্যাঁ হ্যাঁ কি আর মুক্ত জানা তো কর? হ্যাঁ, গেলেই তোরা পাবো, গেলেই তোরা বুঝতে পারবো ওই ওখানে কি গুপ্তধন আছে। দিয়ে দরকার কাজ কি বল? ওখানে হ্যাঁ 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 কাজ কি কর? হ্যাঁ, বলে? এই গুপ্তধন দিয়ে তুই যে কোনো কাজ করতে পারবো, কি- যে কোনো ধরনের কাজ করতে হবে, কর? যে কোনো ধরনের ভালো কাজ করতে পারবো, যে কোনো ধরনের ভালো কাজে এই গুপ্তধনগুলো তোরা ব্যবহার করবো, তাহলেই তাহলে তোরা ওই গুপ্তধনের আসল কাজ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসল কাজে ক্ষমতা পাবো। হ্যাঁ তাহলে তোকে আমি আজকে মুক্তি দিচ্ছিলাম। তুই হচ্ছে হ্যাঁ আম গাছ আছে, হ্যাঁ আম গাছ তোকে আমি খেয়ে যাচ্ছি। তুই এই আশেপাশে আমার যে কোনো এক জায়গায় রাখি যা, না হলে পারে কিন্তু আমি থাকা অবস্থায় ওই জায়গায় ঢুকতে পারবো না। আমি থাকা অবস্থায় হ্যাঁ 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 তাহলে তুই শুনে তুই বল, তুই কর শুনতে থাকবো, থাকবো কোন জায়গা কর? হ্যাঁ তুই এই আশেপাশে আমার যে কোনো এক জায়গায় রাখি যা, যে কোনো এক জায়গা। হ্যাঁ তাহলে যে কোনো তোর- এক জায়গায় রাখি যা। তোর হচ্ছে পেস না ভেঙে না হয় তোর- নাহলে তোর সাথে রাখি যা, যে কোনো এক জায়গা। হ্যাঁ, আর আমার যদি সারা আমার যদি মুক্তি করে থুই যায়, তাহলে ওই জায়গায় ঢুকতে পারবো না। ওই জায়গাটায় তুই কোনোভাবে ঢুকতে পারবো না, কোনোভাবে না। কি করবো ভাই বল? তোর তোর বন্ধু করবো। একটা জিন্নাত আমাদের ঠিক একই পরামর্শ দিছিল। অনেক বহু রোগ এরা মিনিটে সেকেন্ডে রূপ চেঞ্জ করে, কথা চেঞ্জ করে। তুই কি করলি? কান্দির পুরা হালার পুহালা কি করলি তুই? এ বান্দির পুলা হালার পুহালা হালার পুহালা কি করলি তুই? কি করলি তুই? বলেছে কি করলি তুই? কি করলি তুই? বলেছে আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ? কি মনে করিস আমার? আমার ভুল হয়ে গেছে। কি মনে করিস? ভুল হয়ে গেছে। হ্যাঁ? কি করলি তুই? আমার ভুল হয়ে গেছে। ভুল তোর কি করি হলো কর? কি হ্যাঁ? আমি যে কাজ করছি সেই কাজে ফলো নজর দে। এদিকে এইসবে নজর দেওয়ার দরকার নাই। তোকে আমি যে কইছি যে কাজ করছি, যে কাজের কথা কই সেই কাজগুলি কর, তাহলে ওখানে যেতে পারবো। তা না হলে বান্দির পুলা শক্তি দেখাস না? শক্তি দেখাস? হ্যাঁ? শক্তি তো আছে, শক্তি শক্তি আছে, দেখাস? শক্তি প্রয়োগ করতে পারতেছি না। দেখা শক্তি তোর? এই গন্ডের ভিতর তুই শক্তি দেখা তোর? এই দেখা? গন্ডের বাইরে বের করে না, বার এক কথা কইস না। এই গন্ডের বাইরে বের করে দেখ তোর কি না ঝাল করি তোরে। হালার পুহালা দেখা সত্যি দেখা
আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে, মির্জাপুর কোনেগার আমার ভুলে গেছে। ভাই কি করবো বল? ভাই কেন করেন না, কি করছেন? দেখেন মাটি বেঈমান কোনেগার মাটির মধ্যে হাত চালাই দিয়েছে, দেখছেন এর কত বড় ক্ষমতা, কত বড় সাহস, আপনার সামনে কত বড় একটা বেয়াদবি। মির্জাপুর বেঈমান কিছু কইছিল আমি আমি মনে হয় তাকে ধ্বংস করে দেন। শেষ করে দেবো একবার। শেষ করে দিলে তো সমস্যা, সে বলতেছে সুরঙ্গ সন্ধান সেই দিতে পারে। জাফর ভাই, জি যেহেতু এর আগের বারও ছলনা করছে অন্য একদিন না, জি ইনিও ছলনা করতে পারে, কারণ এখানকার যে মেন আমার বুকের বাতি দিলে আমরা তার উপর হাজির মানে তাকে নিয়ে আসার চেষ্টা করি পরবর্তী। এ তো মেন হতে পারে না আমার মনে হয়। তা তুই কথা বাইর করেন, তার সর্দার কে? ওঠ। এখানকার সর্দার আছে না ইনি সর্দার? এর কথা বিশ্বাস করবেন কি? ওই তুই শোন, এই আগে সর্দার কিরা তোরে? একজন হাজির হয় কিন্তু এই একই কথাই বলছে। তোর সর্দার কিরা ক? বল ওখানে বল, আপনি আরো শাস্তি দেন। বল। আমি তোর যে কথা কইছি বল ওখানে বল, বল। বেঈমান শক্তি দেখাস কার সাথে? হ্যাঁ, কার সাথে শক্তি দেখাস তুই? বল দেখা, বল, আমি তো বল দেখা তুই। আমি তো তোকে একটা কথাই কইছি, আমি তোকে যে কইছি যে কথা কইছি সর্দার তুই সেই না, অনুযায়ী তুই কাজ আমার কর। বিশ্বাস আছে তুই সর্দার না। তুই বিশ্বাস না সর্দার হয়, তুই না। তুই বিশ্বাস না, তুই যা দেখে, তুই যা দেখ, তুই ওখানে যা। আমি তো করছি তো, আমাকে এখানে আটকা রাখে, তুই ওখানে যা। আর আমাকে যদি এখানে যদি ছাইড় থুই যায় তাহলে কিন্তু কই জায়গায় ঢুকতে পারবো না। আমাকে এখানে তুই ছাইড় থুই যা, সালাম ভাই, এর আগের বার কিন্তু এইভাবে আপনি বিপদে পড়ছেন। তুই আমাকে এখানে আটকা রাখে। এর কথা বিশ্বাস করবেন না। তুই আমাকে এখানে আটকা রাখ, তুই ওখানে যা, তাহলে বুঝতে পারবি। তুই সরঙ্গত মির্জাপুর কে কে আছে ক? ক, বল। আমি মির্জাপুর আমি বেঈমান কে কে আছে ক? আমি এখানে যদি থাকি তাহলে তো ওখানে কেউ বাধা দিবি না, কেউ না তুই নির্দ্বিধায় তুই ওই জায়গায় প্রবেশ করতে তোকে পারবি, আমি এখন ওই জায়গায় ছেড়ে দেবো আমি। প্রবেশ করতে পারবো। তোকে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার আগে তুই কি করলি? তুই বল, কি করলি তুই বল? শক্তি দেখাস আমার সাথে? হ্যাঁ, এখানে এই শক্তি জায়গাটা দেখাস? এই যে এ হালার পোহালা শক্তি দেখাস? এটা করার একটা কারণ আছে, আমি তো সহজ করে দিলাম রাস্তাটা, তোকে এই রাস্তাটা সহজ করে দিলাম আমি, তুই যাতে ওই জায়গাটা খুব সহজেই তুই কাজ করতে পারিস। এই জন্যে আমি এই জায়গাটার আমি তোকে যেরকম মনে কর উদ্বোধন করে দেওয়ার মতন তোকে আমি এই জায়গাটা আমি করে দিন, তুই যাতে সহজে ওই জায়গাটা তুই কাজ করতে পারিস, ওই জায়গায় গুপ্তধনের সন্ধান তুই ব্যয় করতে পারিস, ওই সুরঙ্গের। গুপ্তধন তো আমি আনবই, তোর বাপ হোক তোর দোস্তি হোক, পাড়ার আমি টাকা কামাক। মনে কর তো টাকা কামাক। মনে কর ওই জায়গাটা আমি তোকে আমি উদ্বোধন করে দিছি, তুই ওই জায়গাটা তুই নির্দ্বিধায় তুই যেতে পারবো, ওই জায়গায় তুই গুপ্তধন তুই আজকে সুরঙ্গ যা তুই যা আনতে পারবো। করছিস, হ্যাঁ, যা যা তোর করছিস বিশ্বাস তুই, না হয়, তুই বিশ্বাস শোনে। না হয়, তুই ওই জায়গাটা তুই যা, তুই শোনে। তুই দেখ ওই জায়গাটা সালাম ভাই, হ্যাঁ, তুই আমি একটা শুনে কথা বলি। বলে। এত সহজে যত তো সব কথা বলে দিচ্ছে, এরপর এখন আমরা বিশ্বাস না করে আপনি সঙ্গে নিয়ে যান, প্রয়োজনে পরবর্তী আবার নিয়ে এসে আবার হাজির করবো আমরা, যদি প্রয়োজন হয়, আমাদের দরকার হয়। সালাম ভাই, দেখেন টাকানি সিস্টেম দেখছেন, এর ভিতরে চলো না। না কোনো ছলনা নাই, কোনো ছলনা নাই। আপনি একসঙ্গে নিয়ে যান। এর আগে তুই আমার তোর তুই সঙ্গে আগে শুনে আমরা জেনে বুঝে বিপদে পড়তে চাই না কিন্তু। তোর সঙ্গে আমাকে রাখতে পারিস, তুই বিশ্বাস না হয়, ঠিক আছে তুই শুনে। যদি না হয় তুই
তুই আমাকে জ্বালা পুরো আমাকে শেষ করে দিস, আমাকে ধ্বংস করে দিস তুই। ঠিক আছে তুই আগে শুনে এর এর দয়া করে হাক দি সুরঙ্গ যাওয়ার সময় ওই দিন সুরঙ্গ হচ্ছে আজ থেকে তুই যা ভয় নাই। তারপর থেকে কোন সঙ্গে আমার সাথ অন্যায় হলো বল কোনখানে অন্যায় হলো আমার? ওখানে ওই জায়গাটায় একজন প্রহরী ছিল, ওই জায়গাটা ওই প্রহরীর ঘুমন্ত অবস্থায় ছিল, তার শরীরে আঘাত লাগিছে, এই কারণে তোর অজান্তেই তুই মৃত্যুর সঙ্গে পান্তা লড়ছো, তুই অসুস্থ হয়ে পড়েছ ওই জায়গাটায়। ওই জায়গাটা তাও বল তুই শুনে ওই দিন শরণাবাস সে ওই জায়গাটা ছিল, সে ওখান থেকে সে সরে নাই, সে আমাকে বললো যে তুই যা তোর কোনো ভয় নাই, তার শরীরে আঘাত বললো যে তুই যা তোর কোনো ভয় নাই লাগার কারণে তাহলে ও কি সে সাথে সাথে তোকে রক্তবান মারিছে, রক্তবান মারার কারণে তোর লাখ মুখ দিয়ে রক্ত উঠছে, তুই তখন মৃত্যুর সঙ্গে পান্তা লড়েছ, তুই অল্পের জন্য তুই বাইসে গেছো। তোর ভাগ্য ভালো ছিল এই কারণে তুই বাইসে গেছো, আর আজকে এই জায়গায় তুই আসো এখন বর্তমানে। আর আমার সাথে তুই দেখে তুই কার দেখ তুই বল কার শক্তি কার? তোর অনেক শক্তি আছে, তোর অনেক শক্তি আছে, আমি বুঝতে পারছি তোর অনেক শক্তি আছে। সালাম ভাই এর সাথে অত কথা না বলে বন্দি করেন। আমি তোকে যেদি করছি সেই কাজ কর, তাহলে সমাধান পাবো, তা না হলে কোনোভাবে আমার সাথে এরকম করে সারা জীবনও এরকম আমার সাথে করলে পারে কোনো সমাধান পাবো না। আমি তোকে একটা কথাই কইছি, তোকে একটা কথাই বলছি, সেই কাজ কর তুই, তাহলে তুই এই সমাধান পাবো। তার আগে তুই কোনো সমাধান পাবো না। তুই আমার কাম কর, তুই কি তুই আমার তুই তোকে আমি নিয়ে যাচ্ছি আমার সাথেই। ভাই আপনি কথা বলেন ভাই 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 আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেলেন যে সালাম ভাই কিন্তু যত সামর্থ্য তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট শক্তি দিয়ে চেষ্টা করছে এই জায়গার এই সুরঙ্গর যাওয়ার চেষ্টা করার, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু আসলে এখনো বুঝতে পারি নাই যে জিন্নারটা হাজির হয়েছিল এটাই কি আসল এখানকার সর্দার নাকি আরও আছে, আমরা কিন্তু এখনো জানি না। কিন্তু সালাম ভাই যতবার প্রশ্ন করলো তিনি কিন্তু একটি কথাই বললো যে আমি এখানকার সর্দার। আসলেই সে সত্য বলছে কিনা আমরা বলতে পারবো না, কেন এরা কিন্তু ছলনাময়। এখানে যতগুলো জিন্নাত আছে এখানে সব কটাই কিন্তু সবগুলো জিন্নাতই কিন্তু ছলনাময়, আমরা যা বুঝলাম। কারণ এর আগেও মিথ্যে কথা বলে সালাম ভাইয়ের উপর আক্রমণ করছে, আমরা যতটুকু জানি আর যতটুকু দেখেছি। জাফর ভাই আপনি কিছু কথা বলে ঠিক আছে, তারপরে যদি তার যদি বাপ থাকে সারা গোষ্ঠী আসুক, যাচ্ছি আমি ওই জায়গা চ্যালেঞ্জ, ওই সরঙ্গ যাচ্ছি আমি যেরকম করে সুরঙ্গ যাবেন। ভাই আমি ছোটো একটা কথা বলতে চাই, বলেন। আপনি এর আগে যেটা বললেন যে এই ছলনাবাজ জিন্নাতের পাটায় আমি আর পড়বো না, আপনার কাছে যে শক্তিশালী জিনিসগুলো আছে তাদের অবশ্যই পরামর্শ নেবেন, নিয়েই তারপরে ওখানে যাওয়াটা উচিত আমার মনে হয়। তো প্রিয় ভিউয়ার্স, এই নগাসাধু জঙ্গলে কিন্তু এই সুরঙ্গের সন্ধানে এর আগে আমরা আসছিলাম এবং আমাদের সালাম কবিরাজের সাথে কিন্তু খারাপ কিছু করা হয়েছিল, এবং খারাপ কিছুই করা হয়েছিল। সে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বহুদিন, আপনারা দেখছেন ভিডিওতে, বলার কিছু নাই।
ওই ভুল কিন্তু আমাদের কবিরা সাহেব করতে চাচ্ছে না। আজকে সেই সুরঙ্গের থাকা জিন্নাতকে হাজির করা হয়েছিল, আপনারা দেখছেন। এই জিন্নাত কিন্তু সে বলতেছে সেই নাকি মেন, সেই এখনকার গুরু। সে বলতেছে এবার যা, আর কোনো সমস্যা নাই। কিন্তু তাদের এই ছলনাময় কথাই কিন্তু আমরা বলতেছি না, এবার আমরা বলবো না। আমাদের কবিরা সাহেব বলছে তার কাছের অনেক জিন্নাত আছে, দরবি বাবা আছে, সবার পরামর্শ নেই কিন্তু এবার সুরঙ্গের দিকে আগানো হবে। আপনারা দোয়া করেন, এবার আমরা কিন্তু অনেক শক্তিশালীভাবেই যাবো ওইখানে, যেন আমাদের কোনো বিপদ না হয়। ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে, আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই আমরা এবার সফলতা অর্জন করতে পারবো। আর প্রিয় ভিউয়ার, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের কবিরা সাহেবের সুখ দুঃখে সাথী হবেন, অবশ্যই তাকে ভালোবাসবেন, মনের থেকে ভালোবাসবেন। আর প্রিয় ভিউয়ার, সুরঙ্গে থাকা গুপ্তধন জানি না কি লুকায় আছে, আমরা কিন্তু এখনো জানি না কি এমন গুপ্তধন, জি এই গুপ্তধন দিয়ে কি কি হবে, কাজ হবে, কি জি জি সেটা কিন্তু আমরা এখনো পাই নাই। আসলে সেই জায়গায় গেলে হয়তো আমরা বুঝতে পারবো যেখানে কি জিনিস আছে আর কি হবে এটা দিয়ে, বা কি আমরা পাবো এখানে জানি না। ইনশাআল্লাহ আমরা সেটা অবশ্যই উদ্ঘাটন করব। উদ্ঘাটন করার জন্য কিন্তু এই গভীর রাত্রে, এই গভীর জঙ্গলে কিন্তু আমরা আজকে অবস্থান করতেছি। তাই আমাদের জন্য আমরা কিন্তু সবসময় বিপদমুখী হয়েই থাকি, জানি না কখন বিপদে পড়ে যায়, আমার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা কিন্তু অত সহজেও আবার বিপদে পড়ি না, কারণ আল্লাহর রহমত আছে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে। অবশ্যই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যে আমরা যেন এই গভীর রাতে, এই গভীর জঙ্গলে আসি, আমরা যেন ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি। অবশ্যই দোয়া করবেন। আর প্রিয় ভিউয়ার্স, অবশ্যই পরে ভিডিওতে আপনারা দেখবেন আমাদের কবিরা সাহেবের কাছে থাকা শক্তিশালী জিন্নাত বা দরবেশ বাবা যেটাকেই সে হাজির করে সেই সুরঙ্গের সন্ধান অবশ্যই আমরা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করব। জানি না এই জিন্নাত সত্যি বললো কি মিথ্যা বললো, সেটারও উদ্ঘাটন করা হবে, তাদের কাছ থেকে জানা হবে। আপনাদের আমার পাশে থাকবেন সবসময়, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।